ক্ষুধার্ত বাঘ মানুষের ঘর থেকে শিকার করতে এসে যখন শুনতে পেল এক পুচকে বাচ্চা বাঘের চেয়েও এক শুকনো ফলকে বেশি ভয় পায়, তখন তার মনে বলে সে কি ভয়ানক কাণ্ড ঘটালো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জানালার পাশে দাঁড়িয়ে বাঘটি শুনতে পেল ঘরের ভিতরে একটি ছোট্ট বাচ্চা প্রচণ্ড জোরে কাঁদতেছিল। ঠিক তখনই বাচ্চার মা তাকে ভয় দেখিয়ে বলল, কেঁদো না বাছা, এই দেখো জানালার বাইরে এক মস্ত বড় নেকড়ে দাঁড়িয়ে আছে। চুপ করো। বাইরে দাঁড়িয়ে বাঘটি ভাবলো, বাহ, মা তো বেশ বুদ্ধিমান, কিন্তু বাচ্চাটি তো নেকড়ের নাম শুনেও কাঁদছে। মা তখন আবার বলল, আরে এখনো কাঁদছ? এই দেখো স্বয়ং বনের ভয়ঙ্কর বাঘ এসেছে তোমাকে ধরে নিতে যেতে। এবার চুপ করো। জানালার বাইরে দাঁড়িয়ে আসলো আসল বাঘটি নিজের মনেই গর্ববোধ করলো, বনের সবাই আমাকে এত ভয় পায়, কিন্তু বাঘকে অবাক করে দিয়ে বাচ্চাটি আরও জোরে কাঁদতে লাগলো। বাঘটি মনে মনে ভয় পেয়ে গেল, সর্বনাশ, এই বাচ্চা বাঘকেও ভয় পায় না, এ কেমন অদ্ভুত অবোধ শিশুরে। ঠিক তখন মা ক্লান্ত হয়ে আলমারি থেকে একটি শুকনো ফল, কোরিয়ান ভাষা যাকে বলা হয় গডগাম, বের করে বাচ্চার সামনে ধরে বলল, এই নাও, গডগাম এসেছে, এবার কান্না থামাও। অলৌকিক উপায়ে গডগাম নামটা শোনা মাত্র বাচ্চাটি একদম চুপ হয়ে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে বাঘের তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভাবল, আমি এত বড় বাঘ, অথচ আমার নাম শুনে যে বাচ্চাটি ভয় পেল না, সে এক সামান্য গডগামের নাম শুনে চুপ হয়ে গেল। তার মানে নিশ্চয়ই এই গডগাম আমার চেয়ে শত শত গুণ শক্তিশালী বা ভয়ঙ্কর কোনো রাক্ষস বা দানব হবে। বাঘটি ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছিল। ঠিক সেই মুহূর্তে একটি চোর সেই বাড়ির দেওয়াল টপকে গোয়াল ঘর থেকে গরু চোরা করার জন্য বাঘের পিঠের উপর লাফিয়ে পড়ল। রাতের অন্ধকারে চোরটি বাঘের লোমশ শরীর দেখে ভাবল, এটি বুঝি একটি মস্ত বড় হৃষ্টপুষ্ট কালো গরু। সে বাঘের পিঠে শক্ত করে চেপে বসল। ওদিকে বাঘটি ভাবল, বাপরে, এই তো সেই ভয়ানক দানব গডগাম, সে সোজা আমার পিঠে এসে চেপে বসেছে, আজ আর আমার রক্ষা নেই। বাঘটি ভয়ে চিৎকার না করে নিজের প্রাণ বাঁচাতে পিঠে নিয়ে প্রাণপণ বনের দিকে দৌড়ে পালাতে শুরু করলো। বাঘের গতি দেখে চোরেরও একটা খটকা লাগলো। একটা গরু এত দ্রুত দৌড়াতে পারে কি করে? ভোরের আলো ফুটতেই চোর নিচে তাকিয়ে দেখলো যে সে কোনো গরুর পিঠে নয়, স্বয়ং এক বিশাল বাঘের পিঠে চড়ে বসে আছে। ভয়ে চড়ে কলিজা শুকিয়ে গেল। সে বুঝতে পারল, আর এক মুহূর্তে এই পিঠে থাকলে বাঘ তাকে ছিঁড়ে খাবে। বাঘটি যখন এক বিশাল গাছের নিচ দিয়ে দৌড়ে যাচ্ছিল, চোরটি চট করে উপরে একটি শক্ত ডালে আঁকড়ে ধরে বাঘের পিঠ থেকে ঝুলে পড়ল এবং গাছের উপরে উঠে গেল। অন্যদিকে পিঠ হালকা হওয়ায় বাঘটি ভাবল, যাক বাবা, ঈশ্বরকে অনেক ধন্যবাদ, গডগাম রাক্ষসটা অবশেষে আমার পিঠ থেকে নেমেছে। বাঘটি আর পিছনে ফিরে তাকালো না, সোজা নিজের গুহার ভিতরে গিয়ে হাঁপাতে লাগলো। সেই দিনের পর থেকে সেই বিশাল বাঘটি আর কখনো মানুষের গ্রামের দিকে যাওয়ার সাহস পায়নি। সে সবসময় মনে করত মানুষের ঘরে গডগাম নামের এক ভয়ঙ্কর দানব বাস করে, যা বাঘের চেয়েও শক্তিশালী। আর চোরটিও বাঘের পিঠে চড়ার ভয়ে চিরকালের জন্য চুরি করা ছেড়ে দিল।
আর এই চমৎকার হাসির গল্পটি আমাদের শেখায় যে অজ্ঞতা বা না জেনে কোনো কিছুকে ভয় পাওয়া মানুষ কতটা বোকা বানিয়ে দিতে পারে। অনেক সময় আমাদের মনের কাল্পনিক ভয় বাস্তব পরিস্থিতিতেও বেশি ক্ষতিকর হয়। তাই যে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে আসল সত্যকে জানানোর চেষ্টা করা উচিত। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টস করে নিচে জানিও। আর যদি গল্পটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.